صل على وبارك وسلم اللهم صل على سيدنا মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ وبارك وسلم প্লাস কি হবে আমাদের ওয়ামান ইয়াতিহি মুমিনান ওয়ামান ইয়াতিহি মুমিনান ওয়া দামিলা সালিহাত আল ফারায়েজ ওয়ান নওয়াফিল এখান থেকে না জি যদি ওয়ামান ইয়াতিহি মুমিনান আচ্ছা ওয়ামান ওই ব্যক্তি ওমান ইয়াতি যে আসবে কি আল্লাহর দরবার যে আল্লাহর নিকট আসবে তো এই ওমান ওই ব্যক্তি ইয়াতিহি যে আল্লাহর কাছে আসবেন মুমিন অবস্থায় ওদা আমিলা সালিহাত অর্থাৎ যে এক কথায় ওমান ইয়াতি মুমিন মানে যে ঈমানদার সুদা কথায় ঈমানদার যে ঈমানদার ওদা আমিলা সালিহাত সাথে সাথে ভালো কাজ করেছে আল ফরায়েদা ওয়ান নওয়াফিল ফরজ আদায় করেছে ফাউলাইকা নফলকে আমরা অনেকে নফলকে অবমূল্যায়ন করি নফলকে অবমূল্যায়ন করার কোনো অবকাশ নাই কারণ মানুষ আল্লাহর প্রিয় বাজন হয় দুনিয়াতেও একজন আরেকজনের প্রিয় হয়ে থাকে অতিরিক্তের মাধ্যমে আমি বেতন দিয়ে ওকে যে জন্য বেতন দিচ্ছি এই জন্য করলে আমরা স্বাভাবিকভাবে বলি বেতন করতেছে যেমন চাকরি 10টা থেকে 4টা এত হাজার টাকা দেবে তো 10টা থেকে 4টা পর্যন্ত করলাম মালিকের সন্তুষ্টি পাওয়ার কোনো সুযোগ নাই কারণ এরা তো বেতন দিচ্ছে ও আমাকে আলাদাভাবে জানার কোন ছাড়ে এটা তো সবাই করবে যারা নির্দিষ্ট চাকরি দিবি সবাই তো করবে কিন্তু কেউ অতিরিক্ত করে স্বাভাবিকভাবে মালিক নিজের খুশিয়েই করলো তখন মালিকের পক্ষ থেকে একটা স্বাভাবিক ওর প্রতি একটা সহানুভূতি কি হয়ে যায় এইটা আর কি এটা কাজলাবুল আব্দুবিল্লাহ মাহফিল তো এইটা তাহলে এই জন্য নফলকে তোমরা কোনো সময় অবমূল্যায়ন করবে না যতটুকু পারো কদা আমিলা সালিহাত ভালো কাজ করেছে আল ফারায়েদা তো ভালো কাজ ফরায়েদিটাও ভালো নফলেও ফাউলাইকা ওই সমস্ত লোকেরা লাহুম তাদের জন্য আর দারাজাতুল্লাহ তাদের জন্য কি রয়েছে তাদের জন্য আর দারাজাতুল্লাহ তাদের জন্য সুউচ্চ মর্যাদা রয়েছে আর দারাজাতুল্লাহ তাদের জন্য কি রয়েছে সুউচ্চ মর্যাদা আর দারাজাতুল্লাহ এই উলা এটা জমু উলিয়া এটা উলা এটা উলায়ুন ছিল উলালুন বলে জমু উলিয়া তথা ফুলা তথা কি আর উলিয়া এটা মুয়ান্নাসু আলা ওয়া উলিয়া এটা কি মুয়ান্নাসু আলা এটা ইসমে তাফদীলের মুয়ান্নাস আচ্ছা তাহলে দরজা তাদের জন্য রয়েছে সুউচ্চ মর্যাদা তো সুউচ্চ মর্যাদা এটা কি জান্নাত ওয়া সুউচ্চ মর্যাদা এটা কি সুউচ্চ মর্যাদা এটা হলো জান্নাতুল আদন জান্নাতে আদন তা আদন শব্দের অর্থ আমরা আগে উঠেছি আই জান্নাতু একামাত স্থায়ী জান্নাতু আদনিন আই একামাত এটা হলো বয়ানুল লাহু ওয়া বায়ানুল লাহু ওই বয়ানটা দরজাতুল উলা থেকে জান্নাত ওয়া আদনটা বয়ান করব ওই বয়ানু আচ্ছা বয়ানুল লাহু তাজরি মিন তাহতিহা যেই জান্নাতের নিচে প্রবাহিত আল আনহার জান্নাতের নিচে প্রবাহিত খালিদিনা ফিহা এমন অবস্থায় তারা সবাই থাকবে সেখানে স্থায়ী থাকবে খালিদিনা ফিহা সেখানে স্থায়ী থাকবে আচ্ছা ওয়াযালিকা আর ওয়াযালিকা ওয়া মানে জান্নাত ওয়া মানে এই জান্নাতটা হলো জাযাউ মান ওয়া জান্নাত এটা ওই সমস্ত লোকদের প্রতিদান তাযাক্কা পবিত্র করতে যারা শিরিক থেকে গুনাহ নাফরমানি থেকে নিজের নফসকে কি করতে পেরেছে পবিত্র করে দেয় ওই কথা আফলাহা মান তাযাক্কা এটা হলো তাযাক্কা ওয়াযালিকা ওয়া জাযাউ মান ওই সমস্ত লোকদের প্রতিদান তাযাক্কা যারা করতে পেরেছে আই তাতাহহারা মিনাজ যুনুব যারা নিজের নফসকে গুনাহ থেকে পবিত্র করতে পেরেছে ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা ওয়ালাকাদ আওহাইনা আমি আল্লাহ ওহী প্রেরণ করেছি ইলা মূসা আলাইহিস সালামের নিকট আমি মূসা আলাইহিস সালামের নিকট ওহী প্রেরণ করেছি কিসের ওহী আন আসরি
ওই আনমানি ওয়া নাইরাইনাহু আন ইয়া ইব্রাহিম এই আনে তাফসীলে দি আনে তাফসীল তোলি বলা কথা আওহাইনা আমি ওহী নাযিল করেছি ইলা মূসা মূসা ইসলামের নিকট তো আই আন আসরি তাকে বলছি দি আসরি বাবে ফাল থেকে আমাদের সাইন করো বিইবাদি আমার বান্দাদের নিয়ে তোমার উপর যারা ঈমান এনেছে তোমার উপর যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে তুমি কি করো সাইন করো ভ্রমণ করো মানে চলে যাও বিহামজাতে কতি মিন আসরা থেকে আও হামদাতে ওয়াসলি ওই হামদাতে প্রতি আই হামদাতে ওয়াসলি অথবা হামদায়ে ওয়াসল দিয়ে তখন হবে ইসরি সারা ইয়াসরি তখন হবে সারা বাদ জরাবা থেকে আমাদের সিগা তখন আও হামদাতে ওয়াসলি অথবা কি দিয়ে হামদায়ে ওয়াসলি ওয়া কসরিন নুন তখন কি হয়ে যাবে ওয়া কসরিন নুন ওই নুন মানে কোনটা দেখো তো ওয়া আচ্ছা ওই আনিসরি রাখো আচ্ছা নুনের মধ্যে তখন ওই মিলাই করবে দিদি আনিসরি তখন হয়ে যাবে অকসরি নুন এইদিকে নুনের মধ্যে ওয়া ইসরি যখন বলবে হামদায়ে ওয়াসল নুনের মধ্যে কি দেবে তাহলে আনিসরি অকসরি নুন তখন হবে মিন সারা ওয়া তখন হবে কি তখন হবে মিন সারা ইয়াসরি বাবে লুগাতান এই ঠিক আছে না আচ্ছা আই সির বিহিম তাদের সবাইকে নিয়ে কি করেন লাইলান মিন আরবে মিসরিন থেকে কথা বুঝবেন আপনি জোর চলে যান ফাতিরি এখন আপনি তো সামনে গিয়ে ওই নীল দরিয়ার সামনে করে যাবেন কারণ আপনাকে দেখার থেকে মিশরের বাইরে যেতে বলতেছি মাঝখানে অবশ্যই কি করে যাবে আমরা এখান থেকে মহানগর থেকে আমরা যদি এখানে মহানগর থেকে যদি কি যেতে চাই ওই তোমাদের উত্তর চট্টগ্রামে দক্ষিণ চট্টগ্রামে যেতে চাই তাহলে মাঝখানে অবশ্যই কর্মগুলি আচ্ছা তারা উত্তর চট্টগ্রামে তারা আচ্ছা অন্যদিকে ঘুরে যেতে পারবে মনে হয় অন্যদিকে ঘুরে নদী ছাড়া তো আসতে পারবে মনে হয় দক্ষিণ চট্টগ্রামে কেন ওই আমরা বান্দরবন গেছিলাম না এখান থেকে বান্দরবন থেকে ঘুরে কোন দিকে আসে যায় রাঙ্গুনিয়া ওই আমরা দেশের ছাত্র নিয়ে মানে শিক্ষা সফরে গেছিলাম বান্দরবন তো এখানে রাঙ্গুনিয়া ছেলে মতো গুরু ওইদিকে কোন দিকে চলে যেতে বলো আমরা ওইদিকে চলে যাবো এখন ওইদিকে কোন দিকে যাবে আমরা ওইদিকে বলতে চাইলে কোন দিকে যাবে আমি কেমনে যাবো আমরা এদিকে আসছি ওরা ওইদিকে গেছে ওই বান্দরবন থেকে ওইদিকে নাকি মনে হয় স্থলপথে কি আছে চলাচলের ওই জায়গা আছে রাঙ্গুনিয়া আসার জন্য মানে উত্তর চট্টগ্রামে আসার জন্য তাহলে বুঝতে পারছেন মোটামুটি ওইদিকে হঠাৎ মূলধনী ওইদিকে কাছে ছিল দেরি কিন্তু এদিক থেকে তো আর ঘুরে আরে ওইদিকে যাওয়ার উত্তর মানে মোটামুটি আমাদের মহানগরের মানুষ যারা আছে তারা হয়তো একেবারে ঘুরে 5.5 ঘন্টা ভ্রমণ করে ওইদিকে আসলে অন্য কথা কিন্তু এমনি স্বাভাবিকভাবে তাই বলে ওখানে কর্ণফুলী ছাড়া আমাদের দক্ষিণ চট্টগ্রামে যাওয়ার কোনো সুযোগ নেই বা তোমরাও এদিকে আসার কোনো সুযোগ নাই ঠিক তদ্রূপ এই মিশরের অবস্থাও সেই রকম নীল নদী পার হওয়া ছাড়া এদিকের মানুষ ওইদিকে যাওয়ার নীল নদী পার হওয়া ছাড়া এদিকের মানুষ ওইদিকে যাওয়ার কি নাই নাই তো এখন আল্লাহ বললেন তোমরা মিশর থেকে বের হয়ে যাও মিশর থেকে ওই ফেরাউন অত্যাচারের কারণেরই তোমার ইমানদার বন্দাদেরকে নিয়ে চলে যাও তো এখন সামনে তো কি করবে এই সময় কি আর এখানে নতুন ব্রিজ আমাদের ব্রিজ তৈরি করা হয়েছে নাকি এই সময় তার ব্রিজ তৈরি করা হয়নি তো এখন করবে কি আর এতগুলো মানুষ তো কোনো সম্মান দিয়ে পার হয়তো হয়েছে ওরা ফেরাউন বাহিনী দিয়ে ধরে ফেলবে তাও তো হচ্ছে না তা আল্লাহ বললেন কি আপনার সাথে যে প্রায় অন্তত না হলেও 16-18 লাখ মানুষ ছিল বনি ইসরাইল 16-18 লাখ মতো মানুষ ছিল এই সবাইকে নিয়ে যাবেন যে ইজা আল্লাহ তাদের জন্য করে বিজর্বে মাধ্যমে করেন কি মারবেন পানির মধ্যে লাঠি মারতে বলছে
ওয়া পানির মধ্যে কি মারতে বলছে? লাঠি মারতে বলছে। তো পানির মধ্যে আপনার লাঠি মেরে কি করেন? রাস্তা করেন ফিল বাহারে। আবার রাস্তাটা ইয়াবাসান কি হয়ে যাবে? হয়ে যাবে। আপনি যখন লাঠি দিয়ে মারবেন, আপনি যখন লাঠি দিয়ে মারবেন তখন পানি দুদিকে চলে যাবে, মাঝখানে রাজ্যা শুধু যাবে যে নয়, পানি তো দুদিকে গিয়ে বন্ধ হয়ে যাবে। আবার এখানে যে কাদা ছিল এগুলো শুকাই যাবে, এগুলো 30 এতটুকু যখন হবে, এখন ডালা জ্বালায় হইতেও কি আর সমস্যা আছে? ও এতটুকু যখন হবে ডালা জ্বালায় হতেও তো কোনো সমস্যা নাই। ফিল বাহারে ইয়াবাসান আইয়া বেসান আচ্ছা, তুমি এটা আল্লাহ বলে দিলেন। তিনি যখন সামনে গেলেন দেখলেন যে সামনে নীল দরিয়া, সামনে কি নীল দরিয়া। আবার ওই ফেরাউনও দেখতেছে রে, সকাল সকাল যখন হয়েছে ওরা ঘুম থেকে উঠে দেখতেছে রে কেউ নাই। বনি ইসরাইলের কীর্তি সম্পর্কটাই ওরা ওইদিকে দেখতেছে রে, বনি ইসরাইলের ঘর সব খালি, বনি ইসরাইলের ঘর সব খালি। ওরা তো রাত্রে সবাই বের হও। ওরাও আবার ওই মুসা ইসলামের সঙ্গে সেই ওদের সঙ্গে আরো বের ছিল, ওদের সঙ্গে আরো কি ছিল, ওরাও তাড়ানোর জন্য পিছনে পিছনে বের হয়েছে। এখন ওরা নীল দরিয়ায় যখন গিয়ে পৌঁছছে তখন ওরা ওই ধারে চলে গেছে, তখন ওরা ওই ধারে এখন মাঝখানে শুধু নীল দরিয়াটা আছে, আবার রাস্তাও রয়ে গেছে। ফাম তাসারা মুসা ইসলাম কি করলেন? পালন করলেন এমতাসালে আমর। ফাম তাসারা মুসা ইসলাম কি করলেন? পালন করলেন মা উমিরা বিহি, আমারা বিহি বলো, যে ব্যাপারে আল্লাহ তাকে আদেশ দিয়েছেন, যে ব্যাপারে আল্লাহ তাকে আদেশ দিয়েছেন সেটা তিনি পালন করলেন। আর মা উমিরা বিহি বললে যে ব্যাপারে তাকে আদেশ দিয়েছেন, দুদিকে বলতে পারেন। ফাম তাসালা তিনি পালন করলেন মা উহা আমারা বিহি, যে ব্যাপারে আল্লাহ তাকে কি দিলেন? ওয়া আইবাসাল্লাহ আল্লাহ শিখিয়ে দিলেন আল আরদা জমিকে। তারা গেছে যে ওয়া শুধু রাস্তা হয়েছে তা নয়, ফাঁকা হয়ে গেছে, তার মধ্যে কি লাগে নাই? কাদাও লাগে নাই। আল্লাহ জমিনকে মানে জমিন মানে নদীর মাটিয়ে নিজের মাটিয়ে দিই, জমিন মানে নিজের মাটিয়ে দিই, এইগুলোকে আল্লাহ শুকিয়ে দিলেন। ফামার ওয়া তারা সবাই চলে গেল ফিয়া ওই রাস্তা, তারা ওই রাস্তা অতিক্রম করে ওপারে চলে গেল। লা তাহাফু তারা কান। ওই মুসা ইসলামকে আল্লাহ বললেন যে তুমি ওই পিছন থেকে যে ফেরাউন এসে তোমাকে, ফেরাউন বাহিনী এসে তোমাকে তোমাদেরকে দিয়ে যাবে, এই ভয় তুমি করিও না। লা তাহাফু, লা নফি, লা তাহাফু আপনি ভয় করবেন না। তারা কান, তারা মানে এদরাক আওয়ারি ফাওয়ারি আই নুদরিকা কা ফেরাউন আপনাকে পেয়ে যাবে, এই ভয় করবেন না। ওয়ালা তাহাশা তারা কান। এবং এই যে সামনে দেখতেছেন বিশাল বিশাল পানির পাহাড়, বিভাগ করে পানি দাঁড়াইছে, ও বিভাগ করে পানির স্বাভাবিক করে যাবে। তো যে খোদায় আমি আল্লাহ পানিকে এভাবে টাপ করে রাখছি, এই খোদায় কি চাইলে আপনারা ফার হওয়া পর্যন্ত কি স্থির রাখতে পারি না? তো এই জন্য আল্লাহ বললেন ও তারপরেও পানি দেখতে তো ভয় লাগতেছে। এই জন্য তো ফেরাউন বাহিনী এসে এখন কি করবে চিন্তার মধ্যে পড়ে গেছে, কি ফার হব। ওরা তো কিন্তু পার হয়েছে আমার সামনে, তো ওরা কি ওরা প্রায় 16 লাখ মানুষ আমার সামনে তো পার হয়েছে। এখন আমরা কি যাবো না না যাবো? পানির যে অবস্থা দেখতেছি, এভাবে বিশাল বিশাল সাগরের মাঝখানে পানি বয় যাবে দাঁড়া নিচে, দেখতেও তো ভয় লাগতেছে, দেখতেও তো ভয় লাগতেছে। এখন যাইতে না গেলে শত্রু পাবো না, না গেলে শত্রু পাবো না, আবার গেলে না জানি কোথায় কি অবস্থা হয়। আবার যাক ওরা মোটামুটি যাচ্ছে না, শত্রু জানি তো বুঝি জানটা নিয়ে ফেলবো। ওই এখন আল্লাহ কি করো, আল্লাহর উদ্দেশ্য তো তাদেরকে মেরে ফেলা, আল্লাহর উদ্দেশ্য তাদেরকে কি করে মেরে ফেলা। তো এখন ওই তাদের থেকে একজন সৈন্য আকৃতি দিয়ে আল্লাহ জিবরিলকে পাঠালেন, যাও ফেরাউনের একজন সেনাপতি বা অন্য প্রসিদ্ধ সেনাপতিকে এদিকে লুকে রাখলেন না আল্লাহ, তার গায়ের উপর কি করে দিলেন মানে আবরণ দিয়ে দিলেন, সাথে কেউ দেখতেছে না। আর জিবরিলকে বললেন যে তুই ফেরাউনের, তুই তার সৈন্যের ওই সেনাপতির ধারণ করে সুরত দান করে মোড়ার উপর দিয়ে টাক টাক করে সেখানে যাও। প্রধান সেনাপতি সে দেখেছে, ফেরাউন বাহিনীর প্রধান সেনাপতি, আর ফেরাউন সেনাপতির গায়ের উপর আল্লাহ আবরণ দিয়ে ফেলতে, তাকে কেউ দেখতে, সে তাদের মধ্যেই আছে, সে নিজেও আছে, সেও আবার দেখতেছে জিবরিলকে। তো এখন তাদের সামনে দিয়ে যাচ্ছে, আমাদের সেনাপতি যাচ্ছে, তো সেনাপতি যাচ্ছে যাক। আচ্ছা তাহলে এখন
ওয়া ফামতাসালা ওয়াইবাসাল্লাহু আরাদা ফামারুবি লা তাহাবু দারাকান ওয়া লা তাহাশা গারাকান। আপনি ভয় করবেন না কিসের? ডুবে যাওয়ার। ফাআতবাহুম ফিরাউনু বিজুনুদিহি। ওয়া সকালে যখন খবর পাইছে ওরা সবাই চলে গেছে। তো ফাআতবাহুম মুসা ইসলামের বাহিনীর অনুসরণ করলো ফেরাউন বিজুনুদিহি, ওদেরকে নিয়ে। ওয়া মাহুম, আর ফেরাউন তাদের মধ্যেই ছিল। ফেরাউন তাদের, আবার ফেরাউন ছাড়া দায়ী নাই। তো আমাদের ওয়া যারা রাষ্ট্রপ্রধান আছে, নেতা কেতা আছে, ওরা আবার মারামারির মধ্যে ওরা পাবেন। ওদের ছেলেও নাই, ছেলে তো লন্ডন, ছেলে আছে লন্ডন। আর আমাদের নেতা আছে কোথায়? এর মধ্যে এর মধ্যে নামা দিচ্ছে আরেক মাইয়ের সন্তানটা। আর ওই মাইয়ের সন্তানও বুঝতেছে না, ওই মাইয়াও বুঝতেছে না যে মারার মধ্যে তো মরে যাওয়ার মধ্যে তো আমার ছেলে নেই। ওদের এই পর্যন্ত কোনো নেতার ছেলে মরে এক্সপোর্টের মধ্যে মানে মারামারি করতে গিয়ে মোর ছেলের রেকর্ড আছে বাংলাদেশে। তারা তো তুমি বাংলাদেশে নাই, তারা তো লন্ডন আমেরিকায় পড়ালেখা করতে গেছে, অস্ট্রেলিয়া পড়ালেখা করতে গেছে। নেতার ছেলে অস্ট্রেলিয়া পড়ালেখা করতেছে, আর এখানে খেতার ছেলে মরতেছে। তো দেখো এই বেকুহুদেরকে বলে দেয়, বেকুহুদেরকে বলে দেয়। তো রিগাল করো ওহুয়া মা বেগুন ওহুয়া মা ফাকুয়া। তারপরে আচ্ছা মিনাল ইয়ামে আয়াল বাহারা মা গসিয়াহু। আচ্ছা তোরে ফাগসিয়াহু, তাদেরকে ডেকে ফেলেছে। এই ফাগসিয়াহু, তাদেরকে ডেকে ফেলেছে মিনাল ইয়ামে, সাগরে। আয়াল এমন মানে সাগর আগে পড়ছি। তোরে ফাগসিয়াহু, এটা ওই এই বাহারুনের প্রতিশব্দ ইয়ামু, এটা আগেও পড়ছি। ফাগসিয়াহু মিনাল ইয়ামে, তাদেরকে ওয়া সাগরে ডেকে ফেলেছে। মানে তাদেরকে আল্লাহ সাগরকে কেন্দ্র করে আল্লাহ তাদেরকে ডেকে নিয়েছে। আয় আল বাহারে। আচ্ছা না, ফাইল এখানে আছে, মা গসিয়া হলো ফাইল। তুই ফাগসিয়া হুম, তাদেরকে ডেকে ফেলেছে মিনালিয়ামে, সাগরকে কেন্দ্র করে। আয়াল বাহারে, মা ওই দিনই সেই ডেকে ফেলছে গসিয়া হুম, তাদেরকে ডেকে ফেলেছিল। ওই যে সাগর পার হবে কিনা এই যে একটা আতঙ্ক, এই আতঙ্ক তাদেরকে ডেকে ফেলেছে। আই মা গড়া কাহু, মা গসিয়া হুম মানি মা গড়া কাহু। মা গসিয়া হুম মানে কি? মা গড়া কাহু, একই কথা। মা গসিয়া হুম মা গড়া কাহু, বস একই কথা। ওয়াদাল্লাহ ফিরাউনু কওমাহু ওয়া আদাল্লাহ ফিরাউনু মিনাল ইয়ামে আয়াল বাহারে মা গসিয়াহু, আই মা গরাকাহু। ওয়া মা গরাকাহু, মা গরাকাহু মানে ওইটা ওই জিনিস যে জিনিসে তারকে ডুবে রেখেছে। ওয়া যে গসিয়া মানে আচ্ছাদিত করে ফেলা, গরাকাহু মানে তাদেরকে ডুবিয়ে রাখা। মানে যেই চিন্তায় তাদেরকে ডুবিয়ে রেখেছিল, সেই চিন্তায় তাদেরকে ডুবিয়ে ফেলেছে। ঠিক আছে না? তারপরে ওয়া আদাল্লাহ ফিরাউনু কওমাহু, ফেরাউনে ভ্রষ্ট করেছে কওমাহু, তার সম্প্রদায়কে, বেদওয়াইহিম, তাদেরকে আহ্বান করার কারণে, ইলা ইবাদাতিহি, তোমাদের আনা রব্বুকুমুল আ'লা, তোমরা আমারই ইবাদত করো। সে তাদের উপর জোর প্রয়োগ করে যে আমাকে খোদা না বললে মেরে ফেলবো, আমাকে খোদা না বললে অত্যাচার নির্যাতন ছাড়িয়ে সে মানুষদেরকে নিজের ইবাদতের দিকে পথভ্রষ্ট করেছে। কথা বুঝা গেছে? ওয়ামা হাদা আই বল আউটাহুম ফিল হালাকে খালাফা কও। আচ্ছা তাহলে ওয়ামা হাদা, তাহলে ওয়াদাল্লাহ ফিরাউনু কওমাহু, ফেরাউনে তার সম্প্রদায়কে ভ্রষ্ট করেছে। বেদওয়াইহি, তাদেরকে আহ্বান করার কারণে, ইলা ইবাদাতিহি, ওয়ামা হাদা, ওয়াগেল করো ওয়ামা হাদা, ফেরাউন পাই নাই হেদায়েত, ফেরাউন হেদায়েত পাই নাই। বল বরং আও কাহুম, ফেরাউনে তাদেরকে পতিত করেছে ফিল হালাকে, ওয়াগিয়া বল আও কাহুম, বল আচ্ছা ওয়ামা হাদা, এই ওয়ামা হাদা, ফেরাউনে কি পাই নাই? হেদায়েত পাই নাই। বল আও কাহুম, বল আও কাহুম, বরং ফেরাউনে তাদেরকে পতিত করেছে ফিল হালাকে। আল্লাহ এখানে বললেন ওয়া আদাল্লাহ ফিরাউনু কওমাহু ওয়া মা হাদা, এই যে একটা আয়াত আল্লাহ বললেন না ফেরাউনের চরিত্র বর্ণনা করতে গিয়ে, এইটা ফেরাউনে তার ইয়াদেরকে, অনুসারীদেরকে যে ইবাদত বলছিল সেটার প্রতি উত্তর আল্লাহ যেটা বললেন, এটা খেলাফা কৌলিহি, ফেরাউনের কৌলের খেলাফ। আল্লাহর ইবাদতটা কি? ওয়া আদাল্লাহ ফিরাউনু কওমাহু ওয়া মা হাদা,
এই ইবাদতটা হলো খেলাফা কৌলিহি, তো ফেরাউনের কৌল কি, ওয়ামা আহাদিকুম ইল্লা সাবিলার রশাদ, আমি তোমাদেরকে হেদায়েত করতেছি না ইল্লা তবে সাবিলার রশাদ, তোমাদেরকে আমার ইবাদত করতেছি, এটা কোনো আমি তোমাদেরকে ভ্রষ্ট করতেছি না, সঠিক হেদায়েত তোদেরকে দিচ্ছি, সঠিক হেদায়েত তোদেরকে দিচ্ছি। তো এখানে সে কি বলছে, ওয়ামা আহাদিকুম ইল্লা সাবিলার রশাদ, তো এর প্রতি উত্তর আল্লাহ বললেন ওয়াদাল্লাহ ফিরাউনু কওমাহু, ঠিক আছে না, ওয়ামা আহাদিকুম আমি তোমাদেরকে কি করতেছি না, হেদায়েত করতেছি না, ইল্লা তবে করতেছি সাবিলার রশাদ, ঠিক আছে না, ইয়া বনি ইসরাঈলা। যাই হোক, তাহলে এরপরে মুসা ইসলাম বাহিনী ফাঁক হয়ে গেছে, ফেরাউনের বাহিনী দরিয়ায় ডুবে গেছে, ঠিক আছে না। তারপরে ইয়া বনি ইসরাঈলা, আল্লাহ এখন বনি ইসরাঈলদেরকে হেতাব করে বলতেছেন কদ আনজাইনাকুম মিন আদুওয়িকুম, আমি তোমাদেরকে কি করেছি, তাদেরকে ডুবিয়ে দেওয়ার মাধ্যমে তোমাদেরকে রক্ষা করেছি, তোমাদের শত্রুদেরকে ডুবিয়ে দেওয়ার মাধ্যমে আমি তোমাদেরকে রক্ষা করেছি, যারা তোমাদের সন্তানদেরকে মেরে ফেলতো, যারা তোমাদেরকে বিভিন্ন প্রকারের অত্যাচার নির্যাতন করতো, কঠিন কঠিন কাজগুলো তোমাদের দিয়ে করাতো, যে এইরকম যত অত্যাচার নির্যাতন ছিল এইগুলো থেকে তাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদেরকে নিস্তার দিয়েছি। ইয়া বনি ইসরাঈলা, হে বনি ইসরাঈল, কদ আনজাইনাকুম আমি তোমাদেরকে মুক্তি দিয়েছি, মিন আদুওয়িকুম, মিন আদুওয়িকুম এটাকে আই ফেরাউনের, মিন আদুওয়িকুম ওয়া মিন আদুওয়িকুম আই মিন ফিরাউনা, আর বাকিগুলো বলতে হচ্ছে না, লিডারের কথা একজনের কথা বলে তো হয়ে যায়, মিন আদুওয়িকুম তোমাদের শত্রুদের থেকে, আই মিন ফিরাউন তোমাদেরকে ফেরাউন থেকে, ফেরাউনের বাহিনী থেকে আমি তোমাদেরকে কি করেছি, পরিত্রাণ দিয়েছি, যে এরা ডুবিয়ে দেওয়ার আমার নিয়ামত এখানে শেষ নয়, আমি তোমাদেরকে কি দিয়েছি, যা তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছি, তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছি, জানিবা তুরিল আইমান, পাহাড়ের ডান পাশে, ওই তৌরাত নাযিল হয়েছিল তুর পাহাড়ের ডান পাশে, তৌরাত নাযিল হয়েছিল কোথায়, তোমরা গেলে জায়গাগুলো সংরক্ষিত পাবে, এটা পর্যটক এরিয়া, এখানে মুসলমানরাও যায়, ইহুদিরাও যায়, ওই মিশরের মধ্যে তুর পাহাড়ে গেলে ওই জায়গাটা তুর পাহাড়ের ডান পাশে জায়গাটা অনেক উঁচু, আবার যা শুনছি অনেক উপরে, এটা খুব বেশি উপরে নাকি, এখানে ওই মানুষ দিয়ে ইবাদত বন্দেগী, এর আগে তোমরা পড়ছো না, সেখানে মুসা ইসলাম এটাকে যায় নামাজ করতে বলছিলেন, এই জন্য এখানে গিয়ে মানুষ বরকতের উদ্দেশ্যে কি করে নামাজ কালাম, এখানে মুসা ইসলাম আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন, তৌরাত নাযিল হয়েছিল, আল্লাহর তাজাল্লি করেছিল, ওই মুসা ইসলাম আল্লাহকে দেখতে চাইছিল, সব জায়গাগুলো এখনো হেফাজত আছে। বলে মিশরের মধ্যে বেশি, মিশরের মধ্যে ঐতিহ্যময় বেশি, আগেকার ইয়া বেশি মিশরের মধ্যে, ওই যে তিনি লাঠি দিয়ে পাথরকে বার দিয়ে দিলেন, 12টি নহর হয়েছিল, সবগুলো এখনো চিহ্নগুলো আছে। আমি তোমাদের থেকে কি নিয়েছি, জানিবা তুরিল আইমান, জানিবা তুরিল আইমনে, পাহাড়ে খেয়াল করো, মূসা, অতঃপর আমি আল্লাহ দিয়েছি মূসাকে তাওরাত দিয়েছি, লিল আমলে বিহা, সেটা অনুযায়ী আমল ওয়ানাজ্জালনা, আমি আল্লাহ অবতীর্ণ করেছি আলাইকুম তোমাদের জন্য আল মান্না ওয়াস সালওয়া, মান্না সালওয়ার বিস্তারিত বর্ণনা আগে গেছে, ওই মান্না আর সালওয়া, মান্না মানে এক জাতীয় মিষ্টি খাবার, এক জাতীয় খাবার, আর সালওয়া হলো এক জাতীয় পাখি, এক জাতীয় সুস্বাদু পাখি, এক জাতীয় কি সুস্বাদু পাখি। তাহলে মান্না হুমা আত-তরঞ্জবিন, ওই মান্না হলো তরঞ্জবিন হলো এক জাতীয় মিষ্টি খাবার, এটা ওই মতো শিশির আছে না, শিশির বরফের শিশিরের মতো, ওই শীতকালের পাতার মধ্যে শিশির বলে, এই জাতীয় ওই আসমান থেকে খাবার আসতে পারি, শিশির জাতীয় মধ্যে বেশি মিষ্টি, এগুলো মুখ থেকে ফেলতে ইচ্ছা করবে না, মুখ থেকে ফেলতে ইচ্ছা করবে না।
যদি আমরা পাচ্ছি না আর কি। হ্যাঁ আসো তাহলে হুমা আর তরঞ্জবিন, একটা হলো কি মানে তরঞ্জবিন, তারপরে ও তয়রু সুমানি, ও তয়রু সুমানি ওই আসমান সুমানি, এটা এক জাতীয় কি তিতির পাখি নাকি? তিতির পাখি। আর তয়রু সুমানি তিতির পাখি বলে, ঠিক আছে। ও তয়রু সুমানি আর তিতির পাখি খুব বেশি মানে সুস্বাদু, পুষ্টিকর, বেশি খাবার। তারপরে আসো বেশিটা ওই তরঞ্জবিনদের বেশি সুস্বাদু নি, আর তয়রু সুমানিতে বেশি পুষ্টিকর, বেশি কি পুষ্টিকর, মানে একটার মধ্যে স্বাদ বেশি আর একটার মধ্যে পুষ্টি বেশি, মানে পুষ্টি স্বাদ নাই সেই কথা নয়, স্বাদ না খাবে কেন, পুষ্টি বেশি দেরি। তারপরে ওখানেও কোনো পুষ্টি নাই সেই কথা নয়, তবে পুষ্টির তুলনায় স্বাদ বেশি। ও তরঞ্জবিনের মধ্যে পুষ্টির তুলনায় স্বাদ বেশি, আর তয়রে সুমানের মধ্যে স্বাদের থেকে। তার মানে আরেকটা নাই, বলে মুহাদ্দিস সাবুদু, তার মানে উনি ফকি নয় সেই কথা নয়, বলে ফকি সাবুদুন, তার মানে মুহাদ্দিস নয় সেই কথা নয়। তাহলে এখন মার তরঞ্জবিন ও তয়রু সুমান বেতহফিফিল মিনে ওয়া বেতহফিফিল ওই সুমানি তাগি করতেছে, মানে এটা এক কেরাতের মধ্যে আছে সুমানি, হ্যাঁ এক কেরাতের মধ্যে আছে সুমানি, এই জন্য বলছে বেতহফিফিল মিম, এই কেরাতের মধ্যে আছে কি মিমের মধ্যে তহফিফ, মানে তসদিদ নাই। ওয়াল কসরে, ওয়াল কসরে, ওই কসরে মানে ওই আলিফে মকসুরারি, সুমানি আলিফে মকসুরা, ওয়া সুমানি আলিফে মকসুরা, মানে আলিফে মমদুদা নয়, আলিফে মমদুদা নয়। তারপরে ওয়াল মুনাদা মান উজিদা মিনাল ইয়াহুদ। আচ্ছা ওয়া এখানে তো আল্লাহ বললেন ইয়া বনি ইসরাঈলা বলে, আল্লাহ এটা তো নাযিল হয়েছে আমার রসুলের কোরআন, এখানে ইয়া বনি ইসরাঈল বলে আল্লাহ কাদেরকে বললেন? ওই সমস্ত লোকেরা ওই তাদের উপর ঘটনা হয়েছিল, তারা কি আছে? মন্না সলোয়া তাদের জন্য এসেছিল, এখানে হেতাব কি তাদের জন্য? তাদের বংশধর যারা আমার রসুলের হায়াতে মুবারাকায় ছিল, হায়াতে মুবারাকায় যে তোমাদের উপর নাযিল করেছি, মানে তোমাদেরকে এইরকম, তোমাদের পূর্বপুরুষদেরকে এইরকম দয়া তোমাদেরকে করেছি, তোমাদের বাপদাদাদেরকে আমি ফেরাউনের আযাব থেকে রক্ষা করেছি, তোমাদেরকে আমি কন্যা সলওয়া দান করেছি, তওরাত দিয়েছিলাম, এই সময় যে খোদাই আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, এই খোদাই বলতেছি যে এখন আমার রসুলের উপর কি আনো। ইয়া বনি ইসরাঈল বলে হেতাব তাদেরকে বললেন না, এটা বলছে ওয়াল মুনাদা, এখানে ওয়া এই মুনাদা হেতাব কাকে করা হয়েছে? দে মন ওই ব্যক্তিদেরকে, ওয়াল মুনাদা মন, ওয়াল মুনাদা হেতাবকৃত ব্যক্তি হলেন ওই ব্যক্তি উজিদা যাকে পাওয়া গেছে ইহুদিদের থেকে, জমানান নবী সাল্লাল্লাহু, জমানান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা তোকে খেয়াল করো, ওহু তিবু বিমা ওয়া ওহু তিবু তাদেরকে হেতাব করা হয়েছে, এই ওহু তিবু তাদেরকে সম্বোধন করা হয়েছে, তাদেরকে সম্বোধন করা হয়েছে বিমা ওহার সাথে, আনা আমা বিহি যা দিয়া আল্লাহ তাদেরকে দিয়েছেন, আলা আসদারিহিম তাদের বাপ্পা তাদেরকে, জমানান নবী মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঠিক আছে না? আচ্ছা তৌতিয়াতুন লিকাউলিহি তাআলা লাহুম ওয়া তৌতিয়াতান, আল্লাহ এই খেতাব করলেন যে তাদেরকে নিয়ামতের কথা বললেন যে তাদের বাপ তাদেরকে জানা দিয়েছেন, এটা হলো ভূমিকা শুরু, এটা হলো কিশোর তৌতিয়া মানে ভূমিকা, ওয়া তৌতিয়া মানে কি? তোমরা আরেকটা লিখতে পারো, তোমাদের আরবি ভাষার মধ্যে লেখো না একটা আরো কি লেখো, কিছু লেখো না, বাংলার মধ্যে তো কিছু, বাংলার মধ্যে কতগুলো থেকে লিখো যে আল্লাহ জানে এগুলো থেকে আনো, ভূমিকা আর উপসংহারের মধ্যে বলে ওগুলো অনেক পুরাতন হয়ে গেছে, নতুন নতুন দেখি। এই আরবির মধ্যে একটা তৌতিয়া লিখতে পারবে, আরবির মধ্যে একটা কি লিখতে পারবে? তৌতিয়া, তৌতিয়া মানে মুকদ্দমা, তাহলে তৌতিয়াতান, এই তৌতিয়াতান আল্লাহ যে এই আল্লাহ যে তাদেরকে হেতাব করলেন আর নিয়ামতের কথা জিকির করলেন যে তাদের পূর্বপুরুষদেরকে, তৌতিয়াতান ভূমিকা কৌলিহি তাআলা, আল্লাহ তাআলার এই বাণী, লাহুম তাদেরকে, যেহেতু আল্লাহ তাদেরকে সামনে একটা আদেশ দিচ্ছেন, আল্লাহ তাদেরকে সামনে একটা আদেশ দিচ্ছেন, তো এই আদেশ দেওয়ার আগে ভূমিকা স্বরূপ তাদের বাবা তাদেরকে যে নিয়ামত দিয়েছেন, কুলু মিনাত তাইয়্যিবাত, ওই সময়ের মধ্যে কি একটা হালাল ছিল, কি একটা হারাম ছিল, ওই সময়ের মধ্যে এগুলোর হিসাব তোমরা এখন করি না, তোমরা এখন সেই সময়ে নাই,
তোমরা এখন এই যুগে আমি আমার নবীর জন্য যা হালাল করেছি সব তোমরা খাও, কুলু তোমরা খাও, মিন তাইয়্যিবাতে মা ওই সমস্ত বিধিক হতে রাযাকনাকুম যা আমি তোমাদেরকে দিয়েছি, আই আল মুনামা বিহি আলাইকুম যেটা দিয়ে তোমাদেরকে নিয়ামত দেওয়া হয়েছে, যেটা দিয়ে তোমাদেরকে দেওয়া হয়েছে বস সেটা খাও। ওয়ালা তাকগাও নাফরমানি করিও না বিহে তার মধ্যে কি করিও না, নাফরমানি করিও না। জ্ঞান তাকফুরাল মুনিমা বিহি সেই মুনিমা বিহি মানে নিয়ামত দাতা, মুনিমা বিহি ওই ওহা নিয়ামত দিয়েছে ওয়া তার কথা অমান্য করে নিয়ামত দাতার নাফরমানি ওয়া মুনাম বিহি মানি যেটা দিয়ে নিয়ামত দেওয়া হয়েছে, আর মুনাম বিহি মানি নিয়ামত দাতা মানে যেই জিনিসটা নিয়ামত হিসেবে যিনি দিয়েছেন, ওয়া যেই জিনিসটা নিয়ামত হিসেবে দিয়েছেন। তাহলে ওয়ালা তাকগাও নাফরমানি করিও না ফিহি ওই মুনাম বিহিকে কেন্দ্র করে, এই মুনাম বিহিকে কেন্দ্র করে নাফরমানি করিও না। কিভাবে? জ্ঞান তাকফুরু তোমরা অস্বীকার করবে আল মুনিমা বিহি নিয়ামত দাতাকে। কথা বুঝা গেছে? ফায়াহিল্লু আলাইকুম যদি করো ও আমার যদি নিয়ামত দাতাকে যদি নিয়ামত দাতার নাফরমানি যদি করো তাহলে ফায়াহিল্লু আলাইকুম তোমাদের উপর হালাল হয়ে যাবে গদবি আমার খুব ওই আমার খুব কি হয়ে যাবে, খুব তো এমনি হয় না, একটা দোষের কারণে তো হয়, তখন তোমাদের উপর আমার হয়ে যাবে, হালাল হয়ে যাবে। বেকসরিল হায়ে ফায়াহিল্লু ওই এটা ফায়াহুল্লুও হয়, ফায়াহিল্লুও হয়। বেকসরিল হায়ে আই ইয়াজিবু ওয়া আই ইয়াজিবু ফায়াহিল্লু আলাইকুম মানে আই ফায়াজিবু আলাইকুম ওয়া যখন হার বদলে যদি দ্যাট দিয়ে বলো তাহলে ইয়াজিবু বলো না ইয়াজিবু, তারপর ওবিদম্মিহা হার মধ্যে ফ্যাস দিয়েও আছে এই ফায়াহুল্লু আই ইয়াজিবু মানে ফায়াহুল্লু আলাইকুম তোমাদের উপর অবতীর্ণ হবে আমার গজব, ঠিক আছে না? ওয়া মান ইয়াহালিল আলাইকুম গদবি আর যার উপর আমার খুদ ওয়া আবশ্যক হয়ে যাবে বেকসরিল্লাম অদম্মিহা এটা কেউ দুনো খেলা করতে পারবে। কথা বোঝা গেছে? ফাকাদা হাওয়া যার উপর আমার কি হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে, ফাকাদা হাওয়া সেটা ফাকাদা বিনা সে কোথায় পতিত হবে? জাহান্নামে পতিত হয়ে যাবে। ওয়াইন্নী লাগাফারুন আর আমি আল্লাহ তো অবশ্যই ক্ষমাশীল, আমি আল্লাহ অবশ্যই ক্ষমাশীল লিমন ওই ব্যক্তির জন্য থেকে ফিরে আসো, দেখবে তোমাদের জন্য আমি আল্লাহ লাগাফার, ঠিক আছে না? তারপর আসো ওয়া আমানা এবং যে ফিরে এসেছে শিরিক থেকে ওয়া আমানা আর বিশ্বাস স্থাপন করেছে, আই ওয়াহাদাল্লাহ যে আল্লাহকে এক হিসেবে স্বীকার করেছে, ওয়া আমিলা সালিহান সঙ্গে কি করেছে? ভালো কাজ করেছে। ইয়াসদুকু বি ফারাইজ ওয়া আমিলা সালিহান দেখা আছে সালিহান ভালো কাজ, তো ভালো কাজ এটা ইয়াসদুকু ভালো এই সালেহটা ইয়াসদুকু ফাইল জমিরে হুয়া তার মধ্যে সালেহ তার মধ্যে কি সালেহটা ব্যবহার হয় ইয়াসদুকু মানে ইয়াস্তামিলু এটা ব্যবহার হয় বিল ফরজে ওয়ান নফলে, এটা বইয়ের উপর কি হয়? বইয়ের উপর ইতলাক হয়, প্রযোজ্য হয়। সুম্মা তাদা ওয়া যে ব্যক্তি এই শিরিক থেকে ফিরে এসেছে, ঈমান এনেছে, ভালো কাজ করেছে, সুম্মা তাদা অতঃপর হেদায়েতের উপর স্থায়ী হয়েছে, ওয়া হেদায়েতের উপর সারা বছর পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছে, 24 ঘন্টা পরে পরীক্ষার আগে পরীক্ষা দিই নাই, ওয়া পরীক্ষার জন্য একেবারে কি করেছি? ভালো করে পড়েছি, পরীক্ষার আগের দিন মা বাবার সাথে রাগ করে বাইরে চলে গেছে, আর পরীক্ষা দিই নাই, কাজ হবে? দেখো তো সুম্মা দাদা ওরা দিয়ে দেখি বলে আল্লাহর হুকুম হাকাম পালন করেছো, কিন্তু মরে যাওয়া মারার আগে মাসখানেক আগে শিরিক হয়ে গেছো, শিরিক করে ফেলছো হবে, শিরিক করে ফেলছো মানে মা বাবার সাথে রাগ করে পরীক্ষা দাও নাই দিন। সুম্মা হাতানা অতঃপর কি হয়েছে? তার স্থায়ী থাকার মাধ্যমে আলামা ওয়ার উপর দুকিরা ইলা মৌতিহি ইস্তেমরারিহি তার স্থির থাকার মাধ্যমে আলামা ওয়ার উপর দুকিরা শিরিকের দিকে ফিরে যায় নাই, করছিল ভালো কাজ করেছে,
কথাটা বুঝা গেছে ইলা মৌতিহি পর্যন্ত এইটা হলো ইহতাদা ওয়ামা আজালাকা আন কওমিকা লিমিজিয়ে মিয়াদে আহাদিত তৌরাত ও এখন খেয়াল করো এরপর আল্লাহ যখন ওখানে গেলেন বলে মুসা এখন তাড়াতাড়ি পাহাড়ে আসো এখন তো শত্রু মুক্ত হয়েছ এখন কি হয়েছ শত্রু মুক্ত হয়েছ এখন আসো আমল শুরু করো আমল কি করো ওই মক্কায় থাকতে আমল দিই না এখন মদিনায় যখন এসে গেছেন এখন শত্রু মুক্ত হয়েছ এখন কি করো আমল করো তো আল্লাহ এখন মুসা ইসলামকেও বললেন ওখানে শত্রুদের এখানে থাকা অবস্থায় আমল দিই নাই এখন যখন শত্রু মুক্ত হয়েছেন আমল করো আসো 70 জন ভালো ভালো তাদেরকে বেছে যারা 70 জন জ্ঞানী তাদেরকে নিয়ে তুর পাহাড়ে আসেন তুর পাহাড়ে তুর পাহাড়ে আসেন এখন মুসা ইসলাম আল্লাহ কথা বলার জন্য আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহ যাইতে বলছেন আমাদের দোয়া দুনিয়া যদি প্রধানমন্ত্রী যদি একটু যাইতে বলে ওই প্রধানমন্ত্রী আমাদেরকে একদিন ডাকে মনে হয় কাজ তো করবো না তারপর এতটুকুর মধ্যে খুশিয়ে দেবো কথা বোঝা গেছে এখন আল্লাহ ডাকছেন দে কেমন কথা এখন মুসা ইসলামকে আল্লাহ বললেন দে 70 জন তুমি কি করো নিয়ে এখানে তুমি পাহাড়ে আসো যদি 70 জনকে নির্বাচন করলেন নিয়ে ওনার সামনে সঙ্গে সঙ্গে যাচ্ছে কিনা সেদিকে আর খেয়াল করে নাই উনি ঘুরতে লাগলেন সামনের দিকে ওরা পিছনে এই সুযোগে পিছনে পড়ে গেছে সকালে একরকম সন্ধ্যায় আর একরকম তো ওরা কি করছে পিছনে পড়ে রয়েছে উনি ঠিক একাই আল্লাহ ওরা আবার পিছনে শুধু বসে রয়েছে তো নয় ওরা এখন গিয়ে আবার বুবাসুরের সিরিজের মধ্যে লিপ্ত হয়ে গেল আল্লাহ মুসাকে বললেন তোমাকে কি বলছিলাম 70 জনকে নিয়ে আসার জন্য তুমি তাড়াতাড়ি কেন আসলাম ওদেরকে বাদ দিয়ে এখন আসছে বিরাট বকা ধরো আল্লাহ দিচ্ছেন মুসা দিয়ে মেধাবী মানুষ তো সুদের জন্য আইডি বকা সুদের জন্য আইডি বকা সুয়ের একদম কেউ লাগবে ওমা আজালাকা এই ওমা আজালাকা আপনাকে কে তাড়াহুড়া আন কৌমিকা সম্প্রদায়কে পিছনে রাখতে আপনাকে কে তাড়াহুড়া করেছে ওমা আজালাকা আইয়ু শাইইন আজালাকা আপনাকে কে তাড়াহুড়া করেছে কৌমিকা সম্প্রদায়কে পিছনে রাখতে লেমুজিয়ে মিয়াদে আহাদিত তৌরাত ওয়া লেমুজিয়ে আসার জন্য মিয়াদ মানে সময়ে নির্ধারিত সময়ে আহাদিত তৌরাত দেওয়ার জন্য নির্ধারিত সময়ে হোমদেরকে পিছনে ফেলে লেগে আসতে ইয়া মুসা বলা হুম উলাই বলা হুম তিনার পিছনের দিকে ফিরে দেখেন নাই বলছেন আল্লাহ ওরা আমার পিছনে পিছনে আসতো ওরা আমার পিছনে আমার পিছনে আসতো এটা কিন্তু না দেখে ওই মানে আল্লাহর প্রেমে বিভূত না দেখে এমনি ওরা আসলে পিছনে নাই তিনি তো সবাই নিয়েই তো বের হয়েছিলেন তো মনে করছে তো উনি ওরা কি আছে পিছনে আছে কিন্তু ওরা পিছনে নেই বলা মুসা ইসলাম বললেন হুম উলায়ে তারা এরা আই বিল করবে মিন্নি ইয়াকুনা ওয়া তারা আমার নিকটে আছে ইয়াকুনা তারা আলা ইসরি আমার পদচিহ্নের মানে অর্থাৎ আমার পিছনে ওই তাবের মতো আলা ইসরি আলা আসারি আমার ফাইন চিহ্ন ধরে তারা তো আমি দেখান থেকে ফাঁকা তুলতেছি তারা সেখানে ফাঁকা ফেলতেছে উনি তো আল্লাহর প্রেমে বিদ্যুৎ পিছনে ওরা আছে কিনা ওনার কাছে ওয়াজিলতু ইলাইকা রব্বি লিতারদা ওয়াজিলতু ইলাইকা আমি আপনার দিকে তাড়াহুড়া করেছি রব্বি আমার প্রভু লিতারদা আননি যেন আপনি আমার উপর কি হয়ে যান তার দেওয়ার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি যেন উপস্থিত হতে পারি আপনি যেন আমার উপর একটু সন্তুষ্ট হয়ে যান আই দিয়াদাতান আলা রাখা আপনার সন্তুষ্টিকর বৃদ্ধি চাইতে গিয়ে ওয়াকাবালাল জবাব আতাবিল এতদার বেহাসবে জন্মিহি আচ্ছা ওয়া খেয়াল করো এখন তিনি ও আল্লাহ তো বললেন দে খেয়াল করো আল্লাহ তো বললেন দে তোমাকে কে তাড়াহুড়া করেছে আমার কাছে আসছে তোমাকে তাড়াহুড়া তো এখন তাড়াহুড়া তো করেছে যে আল্লাহ সন্তুষ্টি বলছেন দেখি তোমার সন্তুষ্টি এটা হলো তার প্রশ্নের জবাব তো তিনি প্রশ্নের জবাব দিয়েছে পরে উজর বলছেন যে আগে আল্লাহ বলছেন না ওদেরকে পিছনে রেখে আমার কাছে তাড়াহুড়া করে এসে তোমাকে কে বলছেন না আল্লাহ ওরা আমার পিছনে আছে তো
তাহলে এটা ছিল ওদের উদর, ওই ওরা ওদেরকে পিছনে কেন ফেলছে, তাহলে পিছনে ফেলার কারণ, উদর মানে কারণ পিছনে ফেলার কারণ, আর কে তাড়াহুড়া করেছে তোমার সন্তুষ্ট। তাহলে এটা ছিল উত্তর, আল্লাহর সওয়ালের উত্তর ছিল এটা। তিনি আগে নিজের ধারণাবশত ওই উত্তরটা আগে বলছেন, জবাবটা পরে বলছেন। তিনি উত্তরটা আগে বলেছেন, জবাবটা আগে বলেছেন। ওদেরকে আমি পিছনে ফেলে আসি নাই, ওরা আমার পিছনে আছে। তো এটা ছিল যে কারণটা তিনি আগে বলে ফেলছেন, জবাবটা তিনি তাহলে খেয়াল করো, এই ওয়াকাবালাল জবাব উত্তরের পূর্বে আতা তিনি আনয়ন করেছেন দিলে এতেদার উদরকে বেহসবে দন্নিহি, তার কারণ অনুযায়ী তার মনে করছেন যে তারা আমার পিছনে আছে। ওয়াতাহাল্লাফাল মজনুন, যাদের ব্যাপারে ধারণা করেছে, ওই মজনুন যাদের ব্যাপারে কি করেছে ধারণা করেছে, ওরা কিন্তু তার সঙ্গে ছিলেন। ওয়াতাহাল্লাফাল মজনুন কামা ক্বালা তাআলা, আরে তুমি বলতেছো তারা পিছনে আছে, আর আমি আল্লাহ তাদেরকে যাচাই করে দেখলাম তারা বসে বসে ওখানে গরু বাছুর পূজা করতেছে। তুমি বলতেছো তারা তোমার পিছনে আছে, তারা তো আপন জায়গায় কি করতেছে গরু পূজা করতেছে। ক্বালা তাআলা ফাইন্না কদ ফাতান্না, আমি তো তাদেরকে কি করেছি যাচাই করেছি, কদ ফাতান্না তাদেরকে যাচাই করেছি, কওমাকা তোমার সম্প্রদায়কে, মিন বাদিকা তোমার পরে, আই বাদা ফারাকিকা লাহুম তুমি তাদের থেকে পৃথক হওয়ার পরে আমি তাদেরকে যাচাই করেছি। ওয়া আদাল্লাহুমুস সামিরিয়ু, বক্তব্য আছে, একটা হলো সে বনি ইসরাইল, সে হলো কি সামিরি, এক বর্ণনা মতে সে বনি ইসরাইল ছিল। তো একদিন সে ইয়া পেয়েছিল, সামিরির কিছু জন্মের ইতিহাসও আছে, তোমরা দেখে নিও, বলতে গেলে আবার আমি লম্বা হয়ে যাবে। তো সামির বিভিন্ন রাওয়ায়াত আছে। ওই একদিন ওই জিবরাইলের গোড়া দিয়ে কি করতেছে, জিবরাইলের গোড়া দেখতেছে, জিবরাইলের গোড়ার ফুট যেখান থেকে উঠতেছে সে মাটির মধ্যে প্রাণ সঞ্চারণ হচ্ছে। এখন সে কি করছে, সেখান থেকে রাখছিল, মাটি নিয়ে আবার বনি ইসরাইলে তাদের ঈদের দিন উৎসবের জন্য কীর্তি সম্প্রদায়কে কিছু কিনে রাখছিল, স্বর্ণ অলংকার নিয়ে রাখছিল। তো এখন কি করছে, ওই যখন হযরত মুসা ইসলাম ওখানে চলে গেলেন, আবার দায়িত্ব দিয়ে গেলেন হারুন ইসলামকে। তো হারুন ইসলাম তো শুধু মানুষ, তো উনি করলেন বলে তোমরা ওদের স্বর্ণগুলো এখন দিয়ে দাও না, যে আরেকজন থেকে দান নিয়ে তো এগুলো তাড়াতাড়ি এগুলো হারাম, এগুলো এখানে গর্তের মধ্যে ফেলো। তো গর্তের মধ্যে ফেলে তিনি আগুন ধরাই দিলেন। আগুন ধরাই দেওয়ার পর এগুলো গলে গেল, কি হয়ে গেল, গলে গেল। আর সামিরি এই শুধু কি করলো, ওই যে জিবরাইলের মায়ের গোড়ার পুরের মাটি যেগুলো দিলে ফেরানশন সারণ হয় দেখছে, এগুলি ওখানে ফেললো। তোমার এটা একটা গরু বাছুরের মতো কি হয়ে গেছে, গরু বাছুরের মতো প্রাণসন চারণ হয়ে গেছে। এখন এর পরে সে সবাইকে ডাকতে লাগলো, এই দেখো এটা আমাদের খোদা, কি সুন্দর একটা গরু বাছুর, দেখো এটা আবার কথাবার্তাও বলতেছে, হাম্বাও করতেছে ইত্যাদি। তখন সবাই তার সাথে সামিরিয়ে তাদেরকে ওইদিকে গরু বাছুর পূজার মধ্যে লিপ্ত করাই দিল। এই জন্য ওয়াদাল্লাহু সামিরিয়ু, আমি দেখলাম সে তাদেরকে সামিরিয়ে কি করেছে, নষ্ট করে ফেলছে। ফারাজা মুসা, এখন এটা আল্লাহর বকাইটা খেয়ে আর এটা শুনে শুয়োরদেরকে আমি দেখেছিলাম আমার পিছনে আসে নাই, আরো কি তাদের জন্য আজকে বকাইলাম, ওরা আল্লাহ তোমরা করে নেবো, ওই শুয়োরদেরকে আগে করে আসি, সাহিস্তা করে আসি। ফারাজা মুসা ইসলাম ফিরে গেলেন, ওই ফারাজা মুসা ইসলাম ফিরে গেলেন ইলা কওমিহি গাদবানা মিন জিহাতিহিম, তাদের কারণে আসিবান কি হয়ে এত কষ্ট করে তাদেরকে হেদায়েত করলাম, আর এরা আমি আসার সাথে সাথেই আরো একটা বায়ুর উপর রাগ, ওই হারুন ইসলামের উপর রাগ, আপনাকে কি দায়িত্ব দিয়ে কি করছে, তাদের দিক থেকে তিনি হয়ে গেলেন আসিবান আইসুদাল সুজনে, বড় চিন্তিত হয়ে গেলেন। তিনি এসে বললেন, ইয়া কওমি আলাম ইয়াইদুকুম রাব্বুকুম ওয়াদান হাসানা, আলাম ইয়াইদুকুম, কি তোমাদের থেকে কি প্রতিশ্রুতি নেই নাই, রাব্বুকুম তোমাদের প্রভু, ওয়াদান হাসানা উত্তম প্রতিশ্রুতি, আই সিদিকান সত্য প্রতিশ্রুতি, আই
ইউতিকুমুত তাওরাত, তিনি তোমাদেরকে তাওরাত দিলেন। আবাতালা আলাইকুমুল আহাদু, কি আমি যাবার পর সময় কি বেশি হয়ে গেছে? আমি এই মাত্র গেলাম আর এই মাত্র যাবার পর তোমরা এই কাজটা শুরু করলাম। আফাতালা আলাইকুম, আফাতালা লম্বা হয়ে গেছে, আলাইকুম তোমাদের উপর আল আহাদুর রহমান আই মুদ্দাতু মুবারাকাতি, আমার বিচক্ষণার সময়কাল ইয়াদ তোমাদের থেকে। আম আরাতুম, নাকি তোমরা ইচ্ছা করেছো আই ইয়াহিল্লা আই ইয়াজিবা, আবশ্যক হয়ে যাবে আলাইকুম তোমাদের উপর গদাবুন মির রাব্বিকুম, নাকি তোমরা এটাই চেয়েছো যে আল্লাহর কুত তোমাদের উপর কি হয়ে যাক, ওয়াজিব হয়ে যাবে। বিইবাদাতিকুল ইজরা, গরুবাতুকে তোমাদের পূজা করার ফা আহলাফতুম মাউইদি, ফা আহলাফতুম মাউইদি, তোমরা আমার প্রতিশ্রুতির কি করেছো, বিরোধিতা করেছো। ওয়া তারাকতুমুল মুজি, ওয়া তারাকতুম তোমরা ছেড়ে দিয়েছো আল মুজি যাওয়া, বাদি আমার পিছনে, আমার পরের যাওয়াকে তোমরা কি করে দিয়েছো, ছেড়ে দিয়েছো। অর্থাৎ তোমাদেরকে আমি নিয়েছিলাম 70 জনকে বেছে বেছে, প্রত্যেক সমাজের সর্দারদেরকে নিয়েছিলাম আমার সঙ্গে তওরাত গ্রহণ করার জন্য, আর তোমরা সেটাকে ছেড়ে দিয়ে পিছনে রয়ে গেছো। অর্থাৎ আর তোমরা ছেড়ে দিয়েছো আল মুজি যাওয়াকে ছেড়ে দিয়েছো, বাদি আশাকে ছেড়ে দিয়েছো আমার পিছনে। ক্বালু মা আহলাফনা মুইদাকা বিমালকিনা। আচ্ছা, এখান থেকে এটা লম্বা আয়াত, এখান থেকে লম্বা আয়াত, একসাথে ধরে শেষ করতে হবে। পাত্তাও তো বাদ দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। এক পৃষ্ঠা চলুক নি, এখন সময় কম, আবার যখন সময় পাবো ইনশাআল্লাহ এক পৃষ্ঠা চলুক সময়।